দেশের মর্যাদার বিনিময়ে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। ইয়াস, যে কোনো সময় আসতে পারে, যে কোনো সময়, যে কোনো টাইমে, যে কোনো সময়, যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে কিন্তু পাকিস্তান। যে কোনো সময়, যে কোনো সময়, যে কোনো টাইমে, যে কোনো কিছু ঘটনা ঘটিয়ে ফেলতে পারে পাকিস্তান। কাল কি কলম্বোর প্লেনে উঠবে তার উদ্দেশ্যে পাকিস্তান ক্রিকেট টিম, নাকি পুরো দমে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপকে বাংলাদেশের হয়ে বয়কট করতে যাচ্ছে পাকিস্তান? রীতিমতো টানটান উত্তেজনার মধ্যেও কিন্তু আজ আবারও নাকবির সাথে বৈঠক হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। টান টান, এক কথায় চরম উত্তেজনাময় টান টান ম্যাচ বিরাট হচ্ছে আইসিসি বনাম পাকিস্তানের মধ্যে। কারণ বাংলাদেশ অলরেডি ছিটকে পড়েছে, কিংবা বাংলাদেশ অলরেডি মানে কপালে লাথি মেরা দিছে, হিসাব পরিষ্কার। সেই জায়গা থেকে বাংলাদেশের ফেভারে এখন একটাই টিম, পাকিস্তান। যদি কোনো কারণে পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করে, তবে আইসিসির মাজা সম্পূর্ণরূপে ভেঙে যাবে। কারণ এশিয়ার মধ্যে 4টা দেশ ক্রিকেট খেলে, 3টা দেশে যদি ছেড়ে দেয়, 2টা দেশে যদি বাদ দিয়ে দেয়, তার মানে ডাল মে কুচ কালা হে, থোড়া থোড়া ছেলা হে। সেদিকে যেতে চাই না। যদি পাকিস্তান, আসলে পাকিস্তান কিন্তু বিশ্বাস নাই, বিশ্বাস করা সো মুশকিল। কারণ এরা কোন সময় কোন কাজ করবে, কোন সময় কোন ডিসিশন নিবে, কোন সময় কোন কথাটা বলবে, এটা জাস্ট মানে সেকেন্ডে সেকেন্ডে তাদের রূপ চেঞ্জ হয়, সেকেন্ডে সেকেন্ডে তাদের কথা বলার ধরন চেঞ্জ হয়, সেকেন্ডে সেকেন্ডে তাদের অং ভং পরিবর্তন হয়। তো সেই জায়গা থেকে পাকিস্তান কি বাংলাদেশের হয়ে বিশ্বকাপ বয়কট করবে? দেখেন, এখনো অনেকটা সময় বাকি আছে। তবে আবার যে কোনো সময়, যে কোনো মুহূর্তে পাকিস্তান বয়কট করতে পারে। এরা অল্টারনেটিভ, যদি বিশ্বকাপ না খেলে অল্টারনেটিভ ঘরোয়া ম্যাচ আয়োজন অলরেডি করে রাখছে পাকিস্তান। আপনারা অবগত আছেন, পাকিস্তানকে ওয়ানখানে একটা থ্রেট করছে যে যদি তোমরা টি-20 টুর্নামেন্টটা না খেলো, সেই ক্ষেত্রে বিদেশি প্লেয়ারদের এনওসি আমরা আটকে দেব। যেহেতু পাকিস্তানের পিএসএল শুরু হবে খুব শীঘ্রই, তো সবকিছু মিলে একটা নাটকীয়তা, একটা টান টান একটা নাটক ব্যবসা বিরাজ করতেছে যে আদৌ পাকিস্তান বয়কট করবে তো, নাকি পুরোটাই মূলা ঝুলবে। এটা আমার সত্যি কথা, এখানে আমার চরম সংখ্যা আছে। কারণ পাকিস্তান, তাদের দেশের ইকোনমি অবস্থায় অতটা ভালো না সত্যি কথা বলতে। দ্রব্যমূল্য হচ্ছে মানে আউট অফ কন্ট্রোল, যতটুকু জানি আমরা। তো সবকিছু মিলে তারপরেও যদি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়, যদি ইতিহাসটা নতুন করে আবার রচনা করতে চায়, লিখতে চায়, যদি দুই রাষ্ট্রের সাথে সম্পর্কটা একদম কন্টিনিউসলি খুব সুন্দর একটা রিলেশন করতে চায়, আমার যেটা মনে হয় পাকিস্তানের এই হচ্ছে সুযোগ। বাংলাদেশের সঙ্গে যে অন্যায়টা করছে 57 বছর আগে, সেটা মানে সেটার মাপ চাওয়ার একটা সুযোগ অফিসিয়াল ভাবে আমার মনে হয়। তো জানি না পাকিস্তান সেই কি স্টেটমেন্ট নেয়, তবে তাদের বিশ্বাস নাই আবার ঘটনা ঘটিয়ে ফেলতে পারে, আবার বাংলাদেশকে মূলা ধরিয়ে দিয়ে কলম্বোর দিকে কিন্তু আবার উড়ালো দিতে পারে। সো কি হবে না হবে এখনো বোঝা মুশকিল। কালকে 3টা পর্যন্তই আমাদেরকে দেখতে হবে, তারপরে আর কি হয় শাহবাজ বলবো, আর নয়তো বা গাদ্দার বলবো, যে কোনো একটা আমাদেরকে বলতেই হবে। সো আশা করছি, আশা রাখছি পাকিস্তান কিছু একটা তো স্টেপ নিবেন। এখন ওনাদের স্টেপ দেখার জন্য আসলে আমরা অপেক্ষা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।